সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেটির ফলাফল আসলে কখন প্রকাশিত হবে, এটি নিয়ে আসলে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য জানতে পাচ্ছেন যে ফলাফলটি আসলে কখন প্রকাশিত হবে। তো এনটিআরসির চেয়ারম্যান এই বিষয়ে যে তথ্যটি দিয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে 18তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানালেন নতুন চেয়ারম্যান। এই নিউজটি প্রকাশিত হয়েছে 18 সেপ্টেম্বর 2024। তো এইখানে তিনি যে বিষয়টি বলছেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন, 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না, অর্থাৎ লিখিত পরীক্ষার খাতা দেখা শেষ হওয়া মাত্রই কিন্তু আসলে ফলাফলটি প্রকাশিত হবে। বুধবার 18 সেপ্টেম্বর দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই কথা জানান তিনি। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে। অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছেন, তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি। আপনারা জানেন যে লিখিত পরীক্ষা শেষ হবার আসলে 60 দিনের মধ্যেই ফলাফলটি প্রকাশ করতে হয়, কিন্তু মাঝখানে দেশের সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় কিন্তু আসলে ফলাফল প্রকাশের যে সময় সেটি আসলে কিছুটা পিছিয়ে যাচ্ছে। এর মধ্যে আসলে খাতা দেখার কাজ চলছে। এ বিষয়ে এনটিআরসির পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছেন, আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব। গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এতে গড় পাশের হার 35.80%। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছিলেন 4,79,981 জন পরীক্ষার্থী। গত 12-13 জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন ওই প্রার্থীরা। এর আগে গত 15 মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন। তাহলে এখানে যে বিষয়টি জানা গেল সেটি হচ্ছে যে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। এর মধ্যেও বেশ কিছু পরীক্ষক অলরেডি খাতা মূল্যায়ন শেষে এনটিআরসিতে জমা দিয়েছেন এবং কতজন জমা দিয়েছেন সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে এনটিআরসির চেয়ারম্যান বলছেন যে খাতা মূল্যায়নের কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে আসলে ফলাফলটি প্রকাশ করা হবে। তবে খাতা মূল্যায়ন শেষে এর পরবর্তীতে কিন্তু সেই খাতাগুলো আবারও নিরীক্ষা করা হয়। নিরীক্ষা শেষে আসলে ফলাফল তৈরি করে সেই ফলাফলটি প্রকাশ করা হবে। তো সেক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে সেটি হলো যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফলাফল প্রকাশের যে সম্ভাবনা সেটি রয়েছে 30% এবং অক্টোবরের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে 70%। ঠিক আছে, তাহলে আমরা যে বিষয়টি জানলাম যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে ফলাফল প্রকাশের সম্ভাবনা অনেক বেশি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।